চলে যাব আমাদের পরবর্তী এভিতে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। জীবনের পথ যখন অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে যায়, তখন আমাদের প্রয়োজন হয় একজন সঠিক পথপ্রদর্শকের। এখন আমি এমন একজনকে মঞ্চে আহ্বান জানাবো, যিনি নিজের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আর প্রজ্ঞার মাধ্যমে অসংখ্য মানুষের জীবনকে আলোকিত করে চলেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার শিক্ষাগত এবং পেশাদার জীবন। তিনি বিটেক এবং MBA ডিগ্রিধারী এবং একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খ্যাতনামা সব সংস্থায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তার রয়েছে। আর ঠিক এই কারণেই তার মধ্যে গড়ে উঠেছে আধুনিক যুক্তিবাদী চিন্তা এবং প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের এক বিরল ও অনন্য সমন্বয়। তার কাজের ধরন অত্যন্ত বাস্তবসম্মত এবং সহানুভূতিশীল। মানুষের জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা তার মূল লক্ষ্য। গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে তিনি প্রতিটি মানুষকে তার নিজস্ব সত্তা অনুযায়ী পথ খুঁজে পেতে সাহায্য করেছেন। আমরা কথা বলছি অ্যাস্ট্রোলজার রাজশ্রী দেবরাজ শাস্ত্রীর। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এ আমরা সম্মানিত করতে চলেছি অ্যাস্ট্রোলজার রাজশ্রী দেবরাজ শাস্ত্রী মহাশয়কে। উষ্ণ করতালির মধ্য দিয়ে আমরা তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর নীল সেনগুপ্ত, মিস্টার বাবুতাই ঘোষ এবং সোনালী চৌধুরী ম্যামকে। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে বঙ্গ জ্যোতিষ সম্মান স্মারকটি আমরা তুলে দিচ্ছি শ্রী রাজশ্রী দেবরাজ শাস্ত্রী মহাশয়ের হাতে। মানুষকে মানসিক শান্তি এবং সঠিক দিশা দেখানোর যে ব্রত তিনি নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ আমরা তাকে এই বিশেষ সম্মানে সম্মানিত করছি। আমরা সরাসরি চলে যাব তার কাছে, শুনে নেব কিছু কথা। গুড ইভিনিং। এখানে আমি মনে হয় ইয়ংগেস্ট, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন। আমি জানি না এখানে কতটা কি বলতে পারবো বা বলার যোগ্যতা আছে কিনা। তো প্রথম কথা, আমি অ্যাস্ট্রোলজি এটা অ্যাকচুয়ালি আমি পেশাগতভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং MNC কোম্পানিতে আমি কাজ করে এসেছি, মাল্টিপল MNCতে কাজ করে এসেছি। আর অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রোলজি জিনিসটাকে সবসময় সায়েন্টিফিক ওয়েতে দেখার চেষ্টা করেছি এবং এটা আমার আগে গুরুজনেরা বলে গেছেন যে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি অঙ্ক, ম্যাথামেটিক্স। অবশ্যই তাই, অ্যাস্ট্রোলজি বুঝতে গেলে ম্যাথামেটিক্স জানতে হয় এবং অবশ্যই এখানে ফিজিক্সের অনেকটা ভূমিকাও আছে। তো চেষ্টা করি মানুষের সেবা করতে এবং চেষ্টা করি আমার যেটুকুনি ন্যূনতম জ্ঞান আছে সেইটুকুনি দিয়ে, আমার গুরুর আশীর্বাদ যেটুকুনি আছে সেইটুকু দিয়ে মানুষের সেবা করতে, এইটুকুই। আর চেষ্টা করব আপনাদের আরও পরবর্তীকালে কিছু দেওয়ার। এবং আমার প্রণাম সবাইকে এবং যারা ছোটরা আছেন তাদেরকে অনেক ভালোবাসা, এইটুকুই আমি বলবো। থ্যাংক ইউ। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।